আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আপনি কি ইউরোপে পড়াশোনার জন্য সঠিক নিয়মে ইউরোপাস সিভি বানাতে চান? কোথা থেকে শুরু করবেন বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলস সহ কিভাবে ইউরোপাস সিভি আবেদন করবেন সেটি দেখাবো। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার এই ধরনের কনফিউশন থাকবে না। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আসলে ইউরোপাস সিভিটি ইউরোপে পড়াশোনার জন্য কিংবা আমরা যদি জবের ক্ষেত্রেও যদি আমরা ধরি, সেটিও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ইউরোপের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে অথবা ইউরোপের যে দেশগুলো রয়েছে সেখানে যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের জন্য স্কলারশিপের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু আপনার একটি সিভি প্রদান করতে হচ্ছেই, সেক্ষেত্রে আপনি যদি এই ফরম্যাটে আপনি সিভিটি বানাতে পারেন, আপনার নিজের কনফিডেন্স এবং সেক্ষেত্রে সিভি সংক্রান্ত কোনো জটিলতা থেকেও আপনি এড়াতে পারবেন। চলুন আমরা ইউরোপাস সিভি কীভাবে অ্যাপ্লাই করবেন সেটির জন্য আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নেব এবং সেখানে গিয়ে লিখব ইউরোপাস সিভি। শুধুমাত্র এটি ক্লিক করলেও এই পোর্টালটি চলে আসবে। এছাড়া আমি ডেসক্রিপশন কিংবা কমেন্টে এই লিঙ্কটি দিয়ে দিব। আসলে প্রথম যে লিঙ্কটি রয়েছে এখান থেকে আসলে অ্যাপ্লাই করা যায়, তবে আমার কোনো কারণে হচ্ছে এই লিঙ্কটা কাজ করতেছে না। আমরা সেক্ষেত্রে সেকেন্ড এই লিঙ্কটাতে গেলেই অ্যাপ্লাই বাটনটি খুঁজে পাবো। আমার একটু লোড নিচ্ছে। এখানে শো করছে আপনি যদি এর আগে আপনার ইউরোপাস সিভি থেকে থাকে সেক্ষেত্রে স্টার্ট এখানে মাধ্যমে শুরু করতে পারবেন। আর এছাড়া স্টার্ট ফ্রম আমার প্রোফাইল যদি এর আগে থেকে থাকে, অর্থাৎ আমি যদি লগ ইন করে থাকি সেখান থেকেও আসলে এটা করতে পারবো। এই জন্য আপনাদের যেই লগ ইনটি রয়েছে সেখানে লগ ইন করে এবং সেখানে দেওয়া তথ্য অনুসারে আপনি একটি অ্যাকাউন্ট সহজেই ক্রিয়েট করে নিতে পারবেন। আসলে আমার ইন্টারনেটের কারণে এটি খুবই ধীরে গতি দেখাচ্ছে। চলুন আমরা পুনরায় লিঙ্কটিতে প্রবেশ করি। এই সেকেন্ড লিঙ্কটি, এখান থেকে যে ক্রিয়েট নিউ সিভি এখানেই ক্লিক করব। ইউজ দ্য স্ট্যান্ডার্ড সিভি বিল্ডার, এখানেই আমরা আজকে এটি কমপ্লিট করব। এটি ওপেন করার পর প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেক্ট করা আছে। অবশ্যই আমরা ইংলিশে এটি করব। এছাড়া ডেট ফরম্যাট রয়েছে যেটা স্ট্যান্ডার্ড হিসেবে কানেক্ট করা আছে, এটি আমরা ডিফল্ট রাখলাম। এরপরে আসলে এখানে ফার্স্ট নেম, আসলে আমরা ফার্স্ট নেমটি দিয়ে দিচ্ছি। এছাড়া এখানে যে অ্যাবাউট মি সেকশনে কিছু লেখা যায়, সেটার জন্য আসলে আপনার যে প্রোফাইল রয়েছে সেই অনুসারে আপনি একটি অ্যাবাউট মি খুব সহজেই এআই এর মাধ্যমেও অ্যাড করে নিতে পারবেন। এছাড়া আপনার যে কোনো একটি যদি প্যাশন থেকে থাকে সেটি সম্পর্কেও খুব শর্টলি এটা লিখতে পারেন। তবে বেশিরভাগ ব্যাচেলর স্টুডেন্টের জন্য অ্যাবাউট মি সেকশন হয়তো বেশি কিছু লেখার থাকে না, সেক্ষেত্রে এটি আপনি স্কিপ করতে পারেন। আমি যে কোনো একটি জাস্ট লিখলাম। এরপরে এখানে পাসপোর্ট আর আইডি রয়েছে। এখানে আপনি অবশ্যই পাসপোর্টের মাধ্যমে করলেই এটি সবচেয়ে বেটার হয়। এখানে আমি যে কোনো একটি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এরপরে ওয়ার্ক পারমিট, যেহেতু আমি ইউরোপের দেশে বর্তমানে নেই সেক্ষেত্রে আমার এটি থাকবে না। তবে আপনারা যারা ওয়ার্ক ভিসা কিংবা
জবের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। তারা যদি ইউরোপে থেকে থাকেন সেক্ষেত্রে এই ঘরটি আপনারা ফিল আপ করবেন। এছাড়া রয়েছে ডেট অফ বার্থ। আমি আসলে এটি তাড়াতাড়ি আগানোর জন্য স্যাম্পল হিসেবে যে কোনো একটি দিয়ে দিচ্ছি। আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে প্লেস অফ বার্থ ঢাকা, কান্ট্রি এখানে আমাদের বাংলাদেশ কান্ট্রি, এটি একটু নিচের দিকে পাবো। এখানে ইউরোপাস, এরপরে নন ইউরোপিয়ান ইউনিয়ন, এখানে আমরা পাবো। বাংলাদেশ। এছাড়া আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকলে এখানে সিলেক্ট করে নেবেন জেন্ডার মেল, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, বাংলাদেশি। ইমেল অ্যাড্রেস দিতে পারেন, সিলেক্ট হোম অ্যাড্রেস, ফোন, অথবা আপনি এখানে নাম, মোবাইল নাম্বার লিখেও এটি অ্যাড করতে পারেন। এরপরে কান্ট্রি, আমি যে কোনো একটি আসলে নাম্বার দিয়ে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া, আসলে আমাদের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন আপনি যদি আমার মতো সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, যে কোনো ধরনের ফানি কন্টেন্ট পোস্ট করে থাকেন তাহলে আসলে এটি অ্যাড না করাই ভালো, কারণ এটি একটি আপনার প্রফেশনাল জায়গা। সেক্ষেত্রে আপনি লিঙ্কডইনটা অ্যাড করতে পারেন। লিঙ্কডইনে এখানে ইউআরএলটা দিতে পারেন। আমি আসলে এখন কোনোটাই দিচ্ছি না। এরপর ইনস্ট্যান্ট মেসেজিং এর অপশন রয়েছে, আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দিতে পারেন। এছাড়া বাকি যেই কয়টা অপশন রয়েছে এখান থেকেও আপনি আদার সিলেক্ট করেও দিতে পারেন। ওয়েবসাইট, আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকলে সেটি এখানে দিতে পারেন। অ্যাড্রেস, এখানে হোম এবং ওয়ার্ক অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে আপনারা চাইলে দুটি দিতে পারেন, অথবা যেহেতু আমরা অন্য একটা ডিফারেন্ট কান্ট্রি থেকে এটি করছি সেক্ষেত্রে আমরা একটি অ্যাড্রেস দিয়েই ফিল আপ করবো। আমি যদি এখানে লিখি স্ট্রিট নেম উত্তরা, ঢাকা, এরপর আপনার ডিটেলস অ্যাড্রেসটি ওখানে লিখতে পারেন। আমি জাস্ট সেম অ্যাড্রেসটি এখানে দুইবার লিখে দিচ্ছি। এই কোডটি এখানেও দেওয়া যাবে। সিটি এবং কান্ট্রিটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। এরপরে সর্বপ্রথম একটি ছিল ছবি, আমরা ছবিটি অ্যাড করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছি পুরো ইনফরমেশনগুলোই ঠিক আছে। আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। এই একটা ওভারভিউ এখানে শো করছে। ভিডিওটি আসলে অনেক লং হয়ে যাচ্ছে, এটি একটি ডিটেলসে করতে গেলে আসলে খুবই টাইম লাগতেছে। ভিডিওর এই পর্যায়ে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনার যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। আচ্ছা, আমরা পরবর্তী সেকশনে যাই, যে এখানে অ্যাড নিউ সেকশন করব। এখান থেকে প্রথমে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমরা উল্লেখ করব, তবে কেউ চাইলে এডুকেশনটা অ্যাড করতে পারেন। এখানে টাইটেল রয়েছে, অকুপেশন টাইপ। আমরা যদি ব্যাচেলরের ক্ষেত্রে আমরা তো 18 থেকে 22 বছর বয়সে আসলে খুব হাই পজিশনগুলো তো হোল্ড করা যায় না, সেক্ষেত্রে আমরা সেলসম্যান বা সেলস অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট এই টাইপের পজিশনগুলো দিতে পারি, তাহলে খুব সহজেই এটি বিশ্বাসযোগ্য হবে। এছাড়া কোম্পানি আপনি যে কোনো সুপার শপ, মিনে বাজার, আগোরা, স্বপ্ন এগুলো উল্লেখ করতে পারেন যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে। সিটি, কান্ট্রি,
এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আসলে এটি খুব তাড়াতাড়ি দেখানোর জন্য কিছু কিছু জিনিস স্কিপ করছি বা খুব তাড়াতাড়ি যাচ্ছি। সেক্ষেত্রে কোনো মিস্টেক হয়ে থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কবে আমি শুরু করেছি এই ডেটগুলো খুবই সাবধানে দিতে হবে। আমি 2024 সালে থেকে শুরু করেছি এবং বর্তমানে যে অনগোয়িং চলতে থাকলে বা কারেন্ট হয়ে থাকলে আপনার এই ডেটটি সিলেক্ট করার দরকার নেই, সেক্ষেত্রে অনগোয়িং দিয়ে দেবেন। এছাড়া আপনার কী রেসপন্সিবিলিটি ছিল অথবা আপনার মেইন অ্যাক্টিভিটিসগুলো সেগুলো এখানে দিতে পারেন। যে কোনো জিনিসই এখানে দিতে পারেন। আসলে এখানে আরও কিছু রয়েছে অ্যাড করার, বিজনেস অর সেক্টর, এটা কী ধরনের প্রতিষ্ঠান সেটি সিলেক্ট করে দিতে পারেন। ডিপার্টমেন্ট, আমি সেলস ডিপার্টমেন্ট অথবা ম্যানেজার ডিপার্টমেন্ট। এটি আসলে মাস্টার্সের কিংবা পিএইচডি অ্যাপ্লিকেন্টদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এই সবগুলো বক্স তারা দেখে দেখে পূরণ করবেন খুব সাবধানতার সহিত। আমরা এটি সেভ দিয়ে দিচ্ছি। একটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড হয়েছে, এখান থেকে আমরা অ্যাড নিউ করে আরও ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটি অ্যাড করতে পারি। পরবর্তী সেকশন হিসেবে আমরা এডুকেশন অ্যাড করছি। এখান থেকে আসলে টাইটেল অফ কোয়ালিফিকেশন, অর্গানাইজেশন প্রোভাইডিং এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এখানে আমাদের যেই কলেজের নাম হাই স্কুলের ক্ষেত্রে এবং বিশ্ববিদ্যালয়ের নাম ব্যাচেলর বা মাস্টার্সের ক্ষেত্রে এখানে আমি দিয়ে দিচ্ছি হাই স্কুল সার্টিফিকেট। এছাড়া ব্যাচেলর থাকলে অবশ্যই ব্যাচেলরটি উল্লেখ করবেন। এরপরে আমি যে কোনো একটি আসলে এখানে দিয়ে দিচ্ছি। এরপর ফিল্ড অফ স্টাডি, এখান থেকে আপনারা এগুলো সাজিয়ে এরপরে সহজে দিতে পারবেন। ওয়েবসাইট, সিটি, কান্ট্রি পুনরায় আগের মতো, এবং এই ডেটটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আপনার যে এইচএসসি সার্টিফিকেট অথবা ট্রান্সক্রিপ্ট রয়েছে সেখানে ডেট রয়েছে আপনার কবে পরীক্ষাটি হয়েছে, সে অনুসারে আপনারা এই ডেটটি, বিশেষ করে এন্ড ডেটটি এটি দিয়ে দিবেন। আমি আসলে ধরছি আমার মাস হিসেবে 3 মাস এবং 2023 এটি শেষ হয়েছে, তার 2 বছর আগে আমরা হিসাব করে দিয়ে দিব 1 মাস। এখানে আরও অপশন রয়েছে, এগুলো আপনারা ফিল আপ করে নেবেন। গ্রেড, বিশেষ করে এখানে আমি 12 গ্রেড দিয়ে দিচ্ছি। এবং সর্বপ্রথম এই যে সেকশনটা রয়েছে হাই স্কুল, এখানে অবশ্যই হাই স্কুল লিখবেন। এইচএসসি এটি লিখবেন না, কারণ এটি তো অনেক দেশে সেটা ডিফারেন্ট মিনিং থাকতে পারে। আপনি পুরো নেমটাই লিখবেন। হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, আমি শুধুমাত্র হাই স্কুল সার্টিফিকেটটা এখানে লিখছি। থিসিস, এটি ব্যাচেলরের ক্ষেত্রে বা মাস্টার্সের ক্ষেত্রে। এছাড়া টাইপস অফ ক্রেডিট, নাম্বার অফ ক্রেডিট, ভ্যালিড আনটিল, এই সবগুলো ডেট আপনি উল্লেখ করে দিয়ে দিবেন। এছাড়াও লিঙ্ক অর ফাইল আর ভিডিও, আপনার ব্যাচেলর, মাস্টার্স কিংবা হাই স্কুলের ক্ষেত্রে যদি আপনার প্রতিষ্ঠানে লিঙ্ক দিতে চান, আপনি এটি এই ডেসক্রিপশন বক্সে দিতে পারেন। যেমন দিস ইজ লিঙ্ক লিখে যদি আমি এটি অ্যাড করি, এটি সিলেক্ট করব, এরপর এখানে আপনি যেই লিঙ্কটা দিবেন তার মাধ্যমে আসলে এটি কাজ করবে। আমরা এটি সেভ দিয়ে পরবর্তী, এখানে আমি জাস্ট যে কোনো একটি দেখানোর জন্য দিয়ে দিচ্ছি।
এখানে এই লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের ওই পেজটিতে নিয়ে যাবে। এইভাবে সেভ করে নিচ্ছি। এরপরে আরও সেকশনগুলো রয়েছে, এগুলো খুবই আপনারা সাবধানতার সহিত এগুলো অ্যাড করবেন। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে, মাদার টাং বেঙ্গলি, একটু অসুবিধা হচ্ছে আমাদের হয়তো নেটের জন্য, ইন্টারনেটের জন্য, একটু অপেক্ষা করি। এখানে এটি বেঙ্গলি লিখলে এটি শো করবে। আসলে এখানে কোনো কিছুই শো করছে না আমার ইন্টারনেটের জন্য। আচ্ছা, আমার এটি খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে কিছু অপশন রয়েছে, আপনারা C/B2 এর মধ্যে বেশিরভাগ সিলেক্ট করবেন। এখান থেকে এটি অ্যাড হয়েছে। এরপরে সেকশনগুলো রয়েছে হবিস এবং ইন্টারেস্ট, এটি আপনি অ্যাড করবেন। এরপরে রয়েছে এখানে রয়েছে রিকমেন্ডেশন, একটি ঘর রয়েছে এখানে, সেটি অবশ্যই অ্যাড করবেন। যে রিকমেন্ডেশন এবং শেষে ভলান্টিয়ারিং অথবা আদার একটি অপশন রয়েছে, সেখান থেকেও আপনারা আসলে চাইলে এটি অ্যাড করে নিতে পারবেন। আমি আসলে এখান থেকে রিকমেন্ডেশন লেটারটায় অথবা এই ঘরটায় যাচ্ছি। সেখানে আপনার টিচারের নাম, তার যে পজিশন, তার বিশেষ করে তার প্রতিষ্ঠানের ইমেলটা দেওয়ার এখানে ট্রাই করবেন অবশ্যই, এবং ফোন নাম্বার, এবং সে আপনাকে একটি লেটার লিখবে, সেটি আপনি এখানে সংক্ষেপে দিয়ে দিতে পারেন, অথবা তার কোনো লিঙ্ক থাকলে আপনি অবশ্যই এই জায়গাটিতে দিবেন। অথবা এখানে যদি আমরা কোনো লিঙ্ক দিই, আমি সাপোজ যে কোনো একটি লিঙ্ক এখানে অ্যাড করছি, এবং এই লিঙ্কটা আসলে একটু ডিফারেন্টভাবে শো করবে, এইভাবে শো করছে। সেক্ষেত্রে আপনারা এই ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা অ্যাড করতে পারেন। আর কয়েকটি গুরুত্বপূর্ণ সেকশন রয়েছে, আপনি এখানে আদার্সে সিলেক্ট করে এবং সেখানে লিখতে পারেন টেকনিক্যাল স্কিলস লিখতে পারেন আপনি। এরপরে আপনি এখানে টাইটেল, ফিল্ড এবং কবে থেকে কবে ডেট এবং ডেসক্রিপশন এটির মাধ্যমে অ্যাড করে নিতে পারেন। এছাড়া সফট স্কিল অ্যাড করতে পারেন। আরও কী কী স্কিলস অ্যাড করা যায়, পার্টিসিপেশন অ্যাড করা যায়, সার্টিফিকেট যদি এছাড়া থেকে থাকে, অনলাইন কোর্সেস দিক থেকে কোর্সেরা, ইউডেমি অথবা ওয়ার্কশপ, গুগলের বিভিন্ন বেসিক রয়েছে, এগুলো আপনারা অ্যাড করে নেবেন। এছাড়া প্রোগ্রামিং ক্ষেত্রে জাভা, C++, পাইথন, এই কোর্সগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। আসলে এখানে যে কোনো একটি টাইটেল দেওয়ার কথা বলতেছে, এটা অ্যাড করে জাস্ট দেখানোর জন্য পরবর্তী স্টেপে যাচ্ছি। এভাবে আসলে আপনারা পুরো সিভিটা খুব সাবধানতার সহিত সময় নিয়ে অবশ্যই অ্যাড করবেন। আমরা নেক্সট অপশনে যাচ্ছি।
এখানে আসলে 4টা অপশন এখানে শো করতেছে। আপনি এখান থেকে এই ডিফল্ট এই ফরম্যাটটা এখন শো করছে, আপনি এটি সিলেক্ট করতে পারেন। আমার কাছে এটি একটু ডিফারেন্ট মনে হয়, আপনার গোছানো মনে হয়। এছাড়া বেশি ইনফরমেশনের জন্য এখানে স্মল সাইজ করতে পারেন। আপনার যদি ইনফরমেশন কম হয়ে থাকে সেক্ষেত্রে লার্জ সাইজও করতে পারেন। আমার সিভিটা আসলে হয়েছে 1 পেজ, আমি আসলে খুব বেশি ইনফরমেশন এখানে অ্যাড করিনি। কিন্তু আপনি যদি মাস্টার্স এবং পিএইচডি লেভেলের হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই থিসিস, রিসার্চ প্রপোজাল, রিকমেন্ডেশন লেটার বা রিকমেন্ডেশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা সার্টিফিকেট, এভাবে বিভিন্ন ধরনের ট্যাগ করে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। আর শেষে আরেকটা এন্ডিং অ্যাডও রয়েছে, এখানে আপনি অ্যাড করে নিতে পারেন। অ্যাড ক্লোজিং স্টেটমেন্টে এখানে আপনি অ্যাড করে নিতে পারেন। যেমন এখানে আমি যদি দিস ইজ দ্য লিঙ্ক লিখি এবং প্লেস অ্যাড করা যাবে, ডেট অ্যাড করা যাবে এবং এখানে আপনি চাইলে ফটো অ্যাড করে দিতে পারেন, যে কোনো ধরনের আপনার ফটো থাকলে। এটি আসলে 1 MB বেশি হওয়ার কারণে এই ছবিটি নিচ্ছে না। আমি অন্য একটি ছবি আসলে এখানে অ্যাড করছি না আপাতত। এখানে তাহলে ফটোটিও শো করবে, যেহেতু আমি এখানে দিস ইজ লিঙ্ক দ্য লিঙ্ক লিখেছি, এখানে সেটি শো করছে। এরপরে আপনার যদি যে ফরম্যাটটা পছন্দ হয় সেটির মাধ্যমে আপনি পরবর্তী স্টেপে যাবেন। অ্যাড পেজ নাম্বার চাইলে আপনি উল্লেখ করতে পারেন, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2। আমার যদি একটি পেজ, সেক্ষেত্রে এটি আমি অ্যাড করছি না। আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। এখানে সেভ করার জন্য এখানে নাম চাচ্ছে, আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি চাইলে যে ইউরোপাস লাইব্রেরি রয়েছে সেখানে অ্যাড করে নিতে পারবেন। আমি যেহেতু এটি লগ ইন করিনি, আপনারা লগ ইন করে এরপরে এই তথ্যগুলো ফিল আপ করলে আপনার এটি হিস্টোরি আকারে থেকে যাবে এবং আপনি যদি পরবর্তীতে কোনো কিছু এডিট করতে চান তাহলে আপনার এই সিভিটি সেখানে আপলোড করলে এটি অটোমেটিক নিয়ে নেবে এবং যেখানে এডিট করা দরকার আপনি সেখানে এডিট করতে পারবেন। আমি আসলে আমার নামটি দিয়ে দিচ্ছি আকবর.নাদে। এবার আমরা যদি শুধুমাত্র ডাউনলোডে ক্লিক করি এটি কিন্তু আসলে ডাউনলোড হয়ে যাবে। খুবই সহজ, এটি আপনাদের আশা করি বুঝতে পেরেছেন। এভাবে একটি ফাইনাল ফরম্যাট এখানে শো করছে। আমার এটি আসলে 2 পেজ হয়ে গেছে পিডিএফে। আপনারা আসলে সর্বোচ্চ 2 পেজ কিংবা 3 পেজ পর্যন্ত এটি করতে পারেন এবং যতটা সম্ভব গুছিয়ে এটি অ্যাড করবেন, সেটি আপনার ওয়ার্ক পারমিট কিংবা জবের ক্ষেত্রে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরোপে স্টাডির ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করছি আপনি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনাদের অন্য কোনো ইনকোয়ারিজ থাকলে কমেন্টে লিখতে পারেন। এছাড়া আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে আমাদের ইমেলও করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।